ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, কাটতেই যায় একটু ঝামেলা। আর এই কাটার সময় যদি আরও ঝামেলা হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে কাণ্ডটা। ছোট মাছগুলো এতটাই ফ্রেশ ছিল যে খুবই সুন্দর করে একটা প্ল্যান করেছিলাম ভালো করে রান্না করব বলে, একটু সময় নিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো বলে। কিন্তু কি যে কাণ্ড হয়ে গেল ঘরের মধ্যে। রেসিপি বানানো তো দূরের কথা, মানে বাঁচতেই পরিষ্কার করতে করতেই এটার মধ্যেই কি যে ঝামেলা হয়ে গেল, যার জন্য মাছটা রান্নাটাই পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দিয়ে শর্টকাটে একটা রেসিপি বানিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। এই মাছগুলো হলো নদীর মাছ, খুবই ফ্রেশ মাছগুলো। এই মাছগুলোকে আমরা নাড়ো মাছ বলি, আপনারা কি নাম বলেন জানি না। এই মাছগুলোকে এখন বাছতে গিয়ে আমার যে কি দুর্দশা হলো, মাছগুলো বাছতে হঠাৎ সিঁড়ির মধ্যে একটা বানর এসে গেছে। বানর কিন্তু মাঝে মধ্যেই এই এলাকাতে ঘুরতে থাকে আর ঘরের মধ্যেও কখনো ঢুকে যায়, তাই খুব সাবধানেই চলাফেরা করতে হয়। দরজা বন্ধ করে রাখতে হয় বা গ্রিল বন্ধ করে রাখতে হয়। কখনো কোন দিকে ঢুকে রান্নাঘর থেকে জিনিস নিয়ে যায়, এই রকম একটা প্রবলেম সৃষ্টি করে। আর এই বানরকে দেখে আমাদের বাড়ির একটা কুকুর আছে, কুকুরটার নাম হলো নিমকি। নিমকি সবাইকে হাই বলো। নিমকি কিন্তু খুব ভালো স্বভাবের, সবসময় সবার কথা শুনে। আর ও বাইরে ঘুরতে যেতে কি যে পছন্দ করে কি বলবো, ওকে খালি বলতে হয় চলো চলো বললেই ও যে কি নাচতে থাকে, দেখুন কিভাবে নাচছে ও। সবার যখন ড্রেস পরা রেডি হয়ে গেল আর যতক্ষণ না দরজা খোলা হলো ততক্ষণ পর্যন্ত এইভাবে নাচতেই থাকে। আজ এই নিমকি কিন্তু এই বানরকে দেখে কি অবস্থা ওর, দেখবেন পাগলের মতো হয়ে গেছে। একবার এই জানলায় যায়, একবার এই জানলায় যায়, কিভাবে ছোটাছুটি করছে ও বানরকে ধরার জন্য। আমরা চারদিকে দরজা লাগিয়ে রেখেছি, তাই জানলা দিয়ে ও দেখার জন্য পাগল হয়ে গেছে। চারিদিকে ছুটাছুটি করতে করতে সোফার কাভার টাভার সব নষ্ট করে ফেলেছে। প্রায় আধা ঘন্টা যাবৎ এই বানর আর নিমকির পিছনে তাণ্ডব করতে করতে আমার মাছ কাটতে অনেক দেরি হয়ে গেল। তাই রেসিপি একটা বানাবো বলে ভেবেছিলাম, শর্টকাটে এই রেসিপিটাকে বানাবো। আমি মাছগুলোকে ভালো করে কেটে ঠেটে ধুয়ে নিয়ে আসছি। এখন রেসিপিটা বানানো শুরু করব। এখন মাছগুলোর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। মাছগুলো কাটতে কাটতেই আমি মাছটা কিভাবে কম সময়ের মধ্যে স্বাদ করে একটা রেসিপি বানানো যায় তারই কথা চিন্তা করছিলাম, কারণ অলরেডি মাছগুলো কাটতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, সবার খাবারও দেরি হয়ে যাবে। আমি চিন্তা করলাম একটা একটা করে ছোট মাছগুলো ভাজতেও কিন্তু অনেক সময় লেগে যাবে আর তেলেরও অনেকটা দরকার হবে। আমি এখানে শস্য বাটা নিয়েছি, সাদা আর কালো শস্য, পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। আমি 5টা মতো পাকা লঙ্কা দিয়েছিলাম, তাই রঙটাও একটু লাল লাল হয়েছে। মিক্সিতে যে শস্য বেটেছিলাম, লাস্টে জারটা ধুয়ে জলটা আলাদা করে নিয়েছিলাম, ওই জলটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে করবেন, যাতে সব মাছের গায়ে শস্যটা ভালোভাবে লেগে যায়। এই মাখার সাথেই আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়ে একবারে মেখে নিতে পারেন। আর সরষের তেল যতটুকুন প্রয়োজন হয় এই মাখার মধ্যে একবারে দিয়ে দিতে পারেন। আমি একটু আলাদা করেই দিলাম। তেলটাকে প্রথমে একটু গরম করে নিলাম। একটু গরম করে নিলে সরষের তেলের যে একটা কাঁচা গন্ধ করে, কাঁচা গন্ধটাও চলে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি আর খুলে নিয়েছি। পেঁয়াজটাকে এখন একটু ভাজা করে নিব। এই পেঁয়াজটা ভাজা করে নেওয়ার জন্যই রেসিপিটার মধ্যে কিন্তু খুবই টেস্ট আসে। কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে যদি একবারে রান্নাটাকে বসান,
তাহলে যতটা না টেস্ট আসে, পেঁয়াজটা যদি এইভাবে ভেজে যদি দেন তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। প্রায় 3-4 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে একটু হালকা ব্রাউন কালার করে নিলাম। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে দিবেন মাছের মধ্যে। গরম গরম তেলটা কিন্তু একদমই দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু চলে যাবে। মাছের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে করলে কাঁচা তেলেরও গন্ধ করবে না আর কাঁচা পেঁয়াজেরও গন্ধ করবে না। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। সব কিছু মেখে নেওয়ার পর যদি মনে করেন বেশি ঘন হয়ে গেছে, তাহলে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে পারেন। ওটার মধ্যেও একটু তেল লেগে আছিল, জলটা ধুয়ে দিলে তেলটাও চলে যাবে বাটির থেকে। দিয়ে আর একটু ভালোভাবে মেখে রেডি করে নিলাম। আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে জলটা না দিলেও হবে। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আগেও দিয়েছিলাম। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কাটা দিলে যাদের ঝাল বেশি লাগে তাহলে মেখে খেতে পারবে। এখন তাড়াতাড়ি করে করার জন্য আমি আগে থেকেই একটা সসপ্যানে জল বসিয়েছিলাম, তার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে 15 মিনিট মতো এটাকে কুক করব, তাহলেই আমার মাছ একদম রেডি হয়ে যাবে। দেখলেন তো কত কম সময়ের মধ্যেই ছোট মাছ রান্না করা যায়। 15 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন একটু ঠান্ডা করে তারপর বাটিটাকে নামিয়ে নিলাম। এইরকম একটা মাছের তরকারি হলে ভাতের সাথে একদম খাওয়াটা যেন জমে যায়। আমার এই কম সময়ের মধ্যে মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। মাছগুলো দেখুন একটাও ভাঙেনি কিন্তু। এতক্ষণ ধৈর্য ধরে এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কেমন?